সম্বন্ধটা তো ভালো ছিল, ছেড়ে যাও ভালো। কি বলিস পাতে এগুলি? এত ভালো করে আমার দরকার না, যাকে আমি যৌতুক দিয়ে বিয়ে করতে হইব। আমাকে যৌতুক ছাড়া দিলে আমি বিয়ে করব। পড়াশোনা মাইয়া বড় বড় কথা কয়, বিয়াদব মাইয়া। কি রহিমুল্লাহ, রহিমুল্লাহ ভালো আছো? সালাম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন স্যার? সালাম, আছি ভালো। কি মনে করে স্যার আমার বাড়িতে আইলেন? আমি শুনলাম তোমার মেয়ের নাকি যৌতুক দিয়ে বিয়া দিচ্ছ। কি করব স্যার, এই মেয়ে তো একবারে গাড়ের পূজা, একবারে সংসার আর চালাইতে পারতাছি না। এখন কোন রমে বিদায় করতেই বাঁচি। আরে শোনো, ওই ঘটকের কথা তুমি শুইনো না, ও একটা হাতপার। দেহ তো সারার মাস তাই নাকি? আর আর সময় পাইল না। শোনো, ওই ঘটক কিন্তু একটা বাটপার, ওর কথা ভুইলো না। তাই নাকি স্যার? হ্যাঁ, তুমি জানো না যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটা সমান অপরাধ? না স্যার, আমি তো জানি না তো। বাংলাদেশ সরকারও যৌতুকের বিরুদ্ধে না বলেছে, আর তুমি সেখানে ভিটামাটি বিক্রি করে মেয়ের যৌতুক দিচ্ছ। কি করব স্যার, অভাবের সংসার, নুন আনতে পান্তা নাই, কিছুই করতে পারি না। সারাদিন ঘরের খেতে কাজ কইরা কোন রকমে একবারে আর পারতাছি না স্যার, কি করব আমি? শোনো, পাশের এলাকায় নতুন একটা কোম্পানি হয়েছে, কোম্পানির নাম হচ্ছে ওয়েস্টার্ন ফুড লিমিটেড। সেখানে বেকার ছেলে মেয়েদেরকে ট্রেনিং করাইয়া তাদেরকে চাকরি দেওয়া হয়। তোমার মেয়ে তো মাশাআল্লাহ লেখাপড়া ভালো আছে, ও স্যার। তাহলে একদিন গেটে পাঠাই দাও, তোমার মেয়ের একটা ব্যবস্থা করে দেবো। ও আমার মেয়ের কি ওই ওয়েস্টার্নে চাকরি হইব স্যার? হ্যাঁ, ওয়েস্টার্নে চাকরি হবে। তো শোনো, ওয়েস্টার্নে যদি তোমার মেয়ে চাকরি পায়, দেখবা তোমার কষ্টের দিন চলে গেছে, তোমার আর অভাব থাকবো না। ও তাই নাকি স্যার? আমার মাইয়ারে কি স্যার আপনি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দিব, তুমি কোনো চিন্তা করো না। তা আগামীকাল তোমার মেয়ের গেটে পাঠাই দিও। আচ্ছা, আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। সালাম স্যার। কি রহিম সাহেব, কোন খবর আদি তো জানাইলা না। আর এই ঘটক সাহেব, আমি না একটু বাড়িতে এদের সাথে কথা বইলা পরে তোমারে কইতাছি। আরে বুঝছি বুঝছি, আমার নাম ফেসকা ঘটক। মাস্টার তো সব বেজালি লাগাই দিছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি, তোমার মাইয়া রে আর বিয়া দেওয়া লাগবো না, ঘরে আল্লাহ দিয়া লাগবো। আরে না ঘটক, আজকে আমরা ওয়েস্টার্নে চাকরি নিয়ে আমার কথাটা ভালো হয়েছে, ঠিক না? আজকে আমার বিয়ে দিতে চাইছিল যৌতুক দিয়া, কিন্তু আজকে যদি আমার বিয়েটা না হয়ে যেত, তাহলে আমরা ওয়েস্টার্নে কাজ করতে পারতাম। আমাদের এই যে আমাদের সংসারে এখন অভাব অনটন ছিল, সবগুলোতে এখন দূর হয়েছে, এগুলো তো আর দূর হইতো না। এলাকার কত উন্নতি হয়েছে, এলাকার আরো অনেক মেয়েরা এখানে ভর্তি হয়েছে, কাজকর্ম করতেছে, আমরা কাজকর্ম করতেছি। এই কিরে, কাজকর্ম কি নাই? যেটার মতো গল্প করতেছে, এই মেয়ে, তোমার নাম জানি কি ছিল? আয়শা আক্তার। আয়েশা আক্তার। যাক, মাশাআল্লাহ, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওয়েস্টার্নে যে চাকরি করো, নিয়ম কানুন কিছু জানো? স্যার মোটামুটি জানি, পুরোপুরি সবকিছু আরে জানি শোনো, না। আমি তোমারে বলি, নিয়ম কানুন সবকিছু জানতে হইব। সবার আগে বছরের খুশি রাখতে হবে, বুঝছো? তুমি কাজ করবা, আজকে ছুটির পরে গেটে দাঁড়াবা, বুঝছো? এরপরে নিয়ম কানুন যা আছে তোমারে সব শিখাই দিব। এই বিষয়ে যদি স্যারেদের কাছে কিছু বলছো, তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, গুনগুন গুন গান গাইয়া। এই কি আলোচনা হচ্ছে এখানে?
মা তোমার কি হয়েছে বলো তো? কি বলতেছে এই ছেলেটা? কি সমস্যা? আমারে স্যার বলে এই ফ্যাক্টরি নিয়ম কানুন আমি তো পুরোপুরি জানি না। যদি ফ্যাক্টরি নিয়ম কানুন জানতে হয় তাহলে আজকে 5টার পর গেটের সামনে দাঁড়াইতে। স্যার বলে আমার রেস্টুরেন্টে নিয়ে যাইবো। তোমাকে একাধিক বার আমি নোটিস করেছি। ইউ আর স্টুপিড। Why do you take no other view? তোমাকে আমি সাংগঠনিক ব্যবস্থা দিব। মামুনের ইচ্ছে তো আমার দায়িত্ব। আগুন লাগবে আগুন লাগছে আগুন লাগছে আগুন আগুন এই ফায়ার এই স্যার আইসাটা পাওয়া যাচ্ছে না স্যার, ওই নতুন মেয়েটা স্যার। আচ্ছা কোথায় খোঁজো 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 ডাক্তার কোথায় কোথায় সরি স্যার আমরা আয়েশাকে বাঁচাতে পারিনি। বিয়া দিলেই ভালো ছিল মাইশা কথা বলো তুমি। এই অভাবের সংসারের মধ্যে আমার মায়ের ওয়েস্টার্নে চাকরি করতেছি। এই এলাকার মধ্যে এই ফ্যাক্টরিটা হওয়ার কারণে অনেকই বেকার সমস্যার সমাধান হয়েছে। অনেকে মাদক মুক্ত জীবন করছে, সবাই চাকরি করে সুন্দরভাবে চলতেছি। আমার সংসারটা অনেক সুন্দর চলতেছি মা চাকরি করে। কিন্তু হঠাৎ করে এটা কি হইলো আমার মায়ের মা? ধন্যবাদ everyone. আসসালামু আলাইকুম। মূলত হচ্ছে দেখেন আপনাদের মাঝে অনেক কষ্ট করে এই নাটকটা লেখা হয়েছে এবং তারা এত কষ্ট করে এত সুন্দর করে অভিনয় করে দেখাইছে। তাদের জন্য একটা করে হাতে তোলে।